হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল পিপি। তো আজকে আমি বানিয়েছি বড়দিন স্পেশাল একটা এগলেস ফ্রুট কেক, যেটা বানানো খুবই সহজ। তোমরা যে কেউ বাড়িতে এই ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারবে। তো প্রথমেই আমি একটা কমলা লেবুর রস বার করে নিয়েছিলাম, আর তাতে দিয়েছি কুচি করে রাখা আমন্ড বাদাম, দিয়েছি এখানে কাজু বাদাম, আর দিয়েছি এখানে কুচি করে রাখা কিশমিশ, আর দিয়েছি এখানে দু রকম কালারের টুটি ফুটি, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে গ্রিন কালার। ব্যাস, এরপর এগুলোকে ভালো করে এই লেবুর রসে সোকড করতে রেখে দেবো। মিনিমাম 1 ঘন্টা রাখতেই হবে। তারপর আমি এখানে একটা সসপ্যানে দিয়েছি এখানে ছোটো বাটির 1 বাটি চিনি। এটাকে আমি ক্যারামেল করতে দেবো। এখানে দেখতে পাচ্ছ ক্যারামেলটা আমার হয়ে গিয়েছে। এরপর এতে আমি 1 বাটি মতো, ছোটো বাটির 1 বাটি একটা জল দিয়ে দেবো। তারপর এটাকে আমি একটা সুগার সিরাপ বানিয়ে নেবো। ক্যারামেল প্রথমে বানিয়ে নিই, তারপরে সুগার সিরাপটা বানাতে হবে। দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা করতে দেবো। আর এখানে নিয়েছি আমি 1 বাটি মতন দুধ, আর তাতে দিয়েছি এই 1 বাটি মতন রিফাইন্ড অয়েল। এটাকে দিয়ে তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে আমি এখানে 3 বাটি মতন রিফাইন্ড আটা দিয়েছি, আর দিয়েছি এখানে 1 বাটি মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, বাট এটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। তারপর আমি এতে দিয়েছি সামান্য স্বাদ মতো নুন। ব্যাস, এইগুলোকে ভালো করে এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। সব উপকরণ এখানে ভালো করে ছাঁকা হয়ে গিয়েছে। এরপর আমি এতে দেবো অল্প স্বাদ গন্ধের জন্য এলাচ গুঁড়ো। এটাও অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এরপর এই সব উপকরণকে ভালো করে মিশিয়ে নেবো। একই ডিরেকশনে সবকটা মিশিয়ে নিতে হবে। এখানেই আমার ব্যাটারটা একটু টাইট হয়ে গিয়েছিলো, তো আমি এখানে অল্প অল্প করে সুগার সিরাপটা দিতে থাকবো। আর খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা বা গাঢ় না হয়ে যায়। তো এখানে আমি সমস্ত সুগার সিরাপটা ঢেলে দিয়েছি এতে। তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখনও কিন্তু আমার ব্যাটারটা টাইট আছে অনেকটা। তো এরপর আমি যে ড্রাই ফ্রুটসগুলো কমলা লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো এবার এতে দিয়ে দেবো। আর এটা দেওয়ার ফলে কিন্তু এইবার আমার যে ব্যাটারটা আছে একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে। এটা না হবে গাঢ় আর না হবে খুব বেশি পাতলা। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কত সুন্দর হয়ে তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এখানে সোডা বা বেকিং সোডার পরিবর্তে আমি দিয়েছি এখানে ইনো। এটা ওই অরেঞ্জ ফ্লেভারের ইনোটা আছে। এতে অল্প জল দিয়ে এটাকে ভালো করে আমি ব্যাটারটার সাথে মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে অবশ্যই বেকিং সোডা দিতে পারো। আর এইটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর টাইম নষ্ট না করে একদম যে পাত্রে আমরা বেক করতে দেবো চুলায়, সেই পাত্রে এটা ঢেলে দিতে হবে। আমি নিচে বাটার পেপার লাগিয়ে রেখেছি, তোমরা অবশ্যই বাটার পেপার লাগিয়ে রাখবে আর আশেপাশে তেল ব্রাশ করবে, যাতে এটা খুব সহজে বার হয়ে আসে যখন বেক হয়ে যাবে। তারপর এটাকে আমি ওভেনে দিয়ে দিয়েছি। আমি এখানে কড়াই তৈরি করছি, তোমরা চাইলে মাইক্রো ওভেনে করতে পারো বা তোমরা প্রেসার কুকারেও করতে পারো। তো এখানে 10 মিনিট মতন ঢাকা দিয়ে তারপর একটু ঢাকনাটা খুলে আমি উপর থেকে কিছু টুটি ফুটি দিয়েছি, আর দিয়েছি এখানে কাজু বাদাম, কিশমিশ, আর দিয়েছি এখানে কিছু আলমন্ডস বাদাম কুচি কুচি করে রাখা। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর উপরে দিতে পারো। বাট এখানে আমার একটা ভুল হয়েছে, এটা 10 মিনিট না, এটা 15 মিনিট পরে দিলে ভালো হতো, কারণ সব ড্রাই ফ্রুটসগুলো পরে গিয়ে দেখেছি সব ব্যাটারে ডুবে গিয়েছিলো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার বেক হয়ে গিয়েছে, কেকটা একদম পারফেক্ট বেক হয়েছে। তো কেকটা অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা করে তারপর পাত্র থেকে বার করে নেবে। আর এই যে ওপরের বাটার পেপারটা ছিল, এটা আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে। আর কেকটা কিন্তু আমার এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি, বাট তোমরা অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা করে তারপর কেকটা কাটিং করবে। তো আমি এখানে কেকটা কাট করে দেখাচ্ছি কতটা সুন্দর ভেতরে বেক হয়েছে। তো এখানে আমার কেকটা কাটা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা স্পঞ্জি কেক তৈরি হয়েছে। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিও আর কমেন্টে জানিও কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন অন করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।